অনন্যাকে বিদায় দেওয়ার পর অনন্যাকে আমরা শ্বশুরবাড়িতে আর নিয়ে যাইনি, ওকে নিয়ে যাওয়া হয়েছে হোটেল রেডিসনে। তো আসলে হোটেল রেডিসনে নিয়ে যাওয়ার একটাই কারণ, ওদের অনেক দিনের স্বপ্ন ছিল তাদের ভাসর রাতটা যেন বা তাদের প্রথম দিনটা যেন রেডিসন বা কোনো একটা ভালো হোটেলে তাদের কাটায়। তো এটা আগে থেকে বুকিং করা ছিল। আমরা ওকে হচ্ছে কমিউনিটি সেন্টার থেকে আমরা সবাই রেডিসনে নিয়ে আসি। তো এখানে ওয়েটিং রুমে কিছু ফর্মালিটি থাকে, এগুলা ক্লোজ করছিলাম। তো সবাই দাঁড়িয়ে আছি, যে সবাই ওয়েট করছি দুই পক্ষেরই, ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুই পক্ষেরই, অনন্যার মানে শ্বশুরবাড়ির পক্ষ বা আমাদের পক্ষে সবাই হচ্ছে যে কয়েকজন মুসলিমেও গিয়েছি মুরব্বীরা, যাতে সেফভাবে ওদেরকে আমরা পৌঁছে দিতে পারি। তো আমরা ওয়েট করছিলাম নিচে। আর হচ্ছে এখানে ওনারা হচ্ছে বিভিন্ন ওই যে বললাম ফর্মালিটি থাকে, তো এগুলা হচ্ছে মেনটেন করছিল। তারপরে হচ্ছে ওকে রুমে নিয়ে যাওয়া হবে। তো আমারও ইচ্ছে ছিল ওরা কি বুকিং করেছে দেখি একটু ভিতরটা দেখা একটু প্রয়োজন, যদিও শাশুড়ি বা খালার শাশুড়ি একটু তো যেতে হয়, দেখতে হয়। ও হচ্ছে আমার সাথে ফান করছিল, তোমাদেরকে কাউকে আমি রুম দেখাবো না বা এই সেই। তো তারপর আমরা হচ্ছে ওয়েটিং রুমের সব ফর্মালিটি কমপ্লিট করে আমরা হচ্ছে যখন এখানে একটু বসলাম, একটু ওয়েলকাম জুস দেওয়া হয়েছে আমাদেরকে, বা আমরা একটা ছবি টবি তুলে নিলাম। তারপর হচ্ছে ওনারা কেন জানি আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করা ছিল, আর এত বিরক্ত লাগতেছিল, প্রায় 2টা থেকে 3টা বাজে, কখন বাসায় যাব, কখন ওরা হচ্ছে ওদেরকে ঠিকমতো দিয়ে আমরা বাসায় চলে যাওয়ার প্ল্যান করব, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। তো অতঃপর হচ্ছে আস্তে আস্তে আমরা বিভিন্ন ধরনের যে ওনাদের স্পেসগুলো আছে আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো আমি অনন্যার ছবি এবং নিজেদের ছবি বা যা কিছু দরকার রেডিসনের ভিতরে, যারা যারা যায়নি কখনো তারা একটু হলো দেখতে পারবেন যে রেডিসনের রিসেপশনের রুমটা অন্তত কেমন। তো অতটুকু একটু ভিডিও ধারণ করলাম আপনাদের জন্য। আর জামাইয়ের রুমটা তো অবশ্যই শেয়ার করব, সেখানে কি পাগলামি হয়েছিল, কি পাগলামি করেছিলাম বা কেন করেছিলাম, তা একটু পরে শেয়ার করছি। এদিকে রেডিসনের ভিতরে, এদিকে হচ্ছে রেডিসনের যে রিসেপশন আছে ওখানে যে স্পেসগুলো আছিল, আমি একটু করে ভিডিও ধারণ করলাম। আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছিল। আসলে আমার রেডিসনে একবারও ঢোকা হয়নি, এই ফার্স্ট আমার ওদের ওয়েতে ঢোকা। তো এদিকে হচ্ছে এক এক করে সবাই লিফটে হচ্ছে উঠে যাচ্ছে। প্রথমে এক ধাপে সবাই উঠে গেল, পরের ধাপে হচ্ছে আমরা উঠে গেলাম। তো রুমে অনেকে অলরেডি চলে গিয়েছে, আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের পিছনে এখনো অনেকেই আছে। তো যেহেতু ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুই পক্ষের লোকজন, আমরা ওদেরকে ঠিকমতো পৌঁছে দেওয়ার জন্য রেডিসনে এসেছিলাম। যেহেতু অনন্যার সাথে গোল্ড ছিল, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চেয়েছিলাম যে একাকিত্ব ওদেরকে না পাঠিয়ে সবাই সেফলি যেন উঠিয়ে দিতে পারি বা জায়গা মতো পৌঁছাই দিতে পারি। সেজন্য হচ্ছে গাড়ির বহর নিয়ে প্রায় 10-12টা গাড়ি সহকারে আমরা হচ্ছে রেডিসন গিয়েছিলাম। তো ওইখানে হচ্ছে রেডিসনের রুমটা প্রথমে একটু দেখাই। আগে একটু ওয়াশরুমের ভিডিও ধারণ করলাম, লজ্জা পেলাম, কারণ ঢুকতে হচ্ছে বাম পাশে ওয়াশরুম আর বিছানার চাদরটা একদম খালি। বাসর রাত মানে ফুলে ফুলে ভরা থাকবে, কাঁচা ফুল, এই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। আমি আমার খোপা থেকে কিছু কাঁচা ফুলের পাপড়ি একদম ছড়িয়ে ছিটিয়ে দিলাম, আর ব্যানেরা হাসাহাসি করতেছিল যে জামাই দেখলে হাসবে। তো আসলে জামাই এখনো নেই রুমে, তো জামাই আসেনি, আমাদের মেয়ে ছিল, আমরা মহিলারা ছিলাম। তো আমি হচ্ছে এখানে আমার খোপা থেকে যতগুলো ফুল ছিল প্রত্যেকটা ফুলকে ছিঁড়ে ছিঁড়ে হচ্ছে আমি পুরো মানে বিছানার চাদরের উপর ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলাম। ছড়িয়ে ছিটিয়ে দিতে দিতে আমার মাথার উপরে যত খোপার মধ্যে যত গোলাপ ছিল, ইয়েলো কালার আর হচ্ছে রেড কালারের, প্রত্যেকটা গোলাপের পাপড়ি হচ্ছে সাদা বিছানার চাদর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর এবার বলেন তো কেমন লাগে। আমি যে বলেছি ওদের জন্য একটা ফুলে ফুলে সজ্জিত একটা বাসর ঘর থাকবে, তার কিছুটা হলো একটু হলো ভেসে উঠেছে। যে এটা নতুন দম্পতিদের জন্য একটা ছোট্ট রুম বা একদম ফুলে সজ্জিত একটা রুম বা ফুলের স্মেল থাকবে, এই ধরনের একটা রুম। অবশেষে হচ্ছে পুরো রুমটাকে আমরা একটু সাজিয়ে নিলাম যতটুকু পারা যায়। রাতের 2:30-3টা বাজে এখন, আর বলেন তো কোথায় কি পাই। বাচ্চারা হয়তো বা ওরাইটা আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছিল যে আমরা একদম লাস্ট অনুযায়ী জানি যে ও শ্বশুর বাড়িতে যাবে না, ও রেডিসনে যাবে। তাদের দাম্পত্য জীবনের প্রথম দিনটি হচ্ছে রেডিসনে থাকা হবে। তো যাই হোক, ওদের একটা আশা আকাঙ্ক্ষা, এটা তাদেরই হচ্ছে উদ্যোগ ছিল। তো সবকিছু মিলিয়ে ভালোই লাগলো। ব্যান এখন হচ্ছে অনন্যা, সবকিছু মিলিয়ে আমরা একটু ছবি তুললাম বিছানার চাদর বা হচ্ছে পুরো রুমের। এখন হচ্ছে এই মুহূর্তে হচ্ছে নাইম এসেছে, অনন্যা তো আছে। এখন হচ্ছে অনন্যাকে বললাম যে তুমি খাটে উঠে একটু বসো, আমি কয়েকটা ছবি নিয়ে চলে যাব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওকে আমরা খাটে উঠাতে পারছিলাম না। লেহেঙ্গা যে মানুষ কেন পরে আমি বুঝি না, লেহেঙ্গা নিয়ে ও উঠতে পারতেছিল না। তারপরে ওকে আমরা বললাম যে তুমি নিচে থেকে উঠে পড়ো। তো ওদিকে হচ্ছে ওর জামাই হাত বাড়িয়ে দিল, আর এদিকে হচ্ছে উঠে দাঁড়ালো। তারপরে ওকে আমরা বসাতে পারছিলাম না, লেহেঙ্গার ভিতরে যেই প্যানেলগুলো থাকে বা কি মানে শক্ত টাইপের। তো আসলে লেহেঙ্গা পরে বসাটা সো টাফ,
মানে এভাবে বসাটা সোট আপ। তো সবাই মিলে আমরা হেল্প করছিলাম ওকে যে কিভাবে বসানো যায় বা কিভাবে বসলে ও একটু ইজি ফিল করবে। তো এই তো কয়েকটা বইয়ের ছবি নেওয়া জাস্ট হচ্ছে স্মৃতি ধরে রাখার জন্য। আসলে যাদের হাতে একটা মুঠোফোন আছে সবাই চেষ্টা করে স্মৃতি ধরে রাখার জন্য কয়েকটা ভিডিও বা ছবি তুলে নেওয়া। তো এই তো অনন্যাকে দেখতে এখন কেমন লাগছে। আজকের অনুষ্ঠানে গতকালকে যে অনুষ্ঠানটা ছিল সেটা ছিল বিদায়ের অনুষ্ঠান, আজকেরটা হচ্ছে তার ভাসর বা হচ্ছে নতুন দাম্পত্য জীবন শুরু করার হচ্ছে প্রথম দিন। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। অনন্যাকে দেখতে কেমন লাগলো, আমাকে কার কাছে কেমন লাগলো, এবং রেডিসনের রুমটা মিলিয়ে আমার খোপা থেকে প্রত্যেকটা ফুল ছিটিয়ে ছড়িয়ে দেওয়ার পর কেমন লাগলো রুমটাকে, সব কিছু আপনারা কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। তারপরও আমি বলছি আমার কাছে সাদামাটাই ভালো লাগছিল, ইচ্ছে করে হচ্ছে কিছু ফুল ছড়িয়ে ছিটিয়ে দিলাম। ফুলকে অনেক ভালোবাসি, আমার কাছে মনে হয় যেন ফুল ভালোবাসার প্রতীক। ভালোবাসা মানেই হচ্ছে ফুল। আমার কাছে এই জিনিসটা অন্যরকম ফিল হয় যে ফুল দেখলে আমার কাছে মনে হয় যেন একটা সৌন্দর্য, একটা আবেগ, একটা হচ্ছে ভালোবাসা সব কিছু জড়িয়ে থাকে এই ফুলের মধ্যে। কেন যে ফুল পৃথিবীতে সৃষ্টি হয়েছে জানি না, ফুলের মতো সুন্দর একটা জীবন ওদের হোক। সব কিছু মিলে ওদের দুজনকে আপনারা অনেক অনেক বেশি দোয়া করবেন। সবাই অনেক বেশি দোয়া করছেন, সবাই কমেন্টস পড়ছি। সময়ের স্বল্পতা আর হচ্ছে ব্যস্ততার জন্য আমি যদিও কারো কমেন্টসে রিপ্লাই দিচ্ছি না, ইনশাল্লাহ আমি চেষ্টা করব একটুখানি ফ্রি হলে সবার কমেন্টস আর হচ্ছে সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আবারও বলছি, তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।